জয় মা শ্যামসুন্দরী। মা সত্যি জীবন্ত, মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্তের বিভিন্ন রকম প্রমাণ পাওয়া যায়। তো মায়ের কাছে যত ভক্তই আছে, আমি যতজনকে আজ পর্যন্ত দেখেছি, কেউ এমন কোনো ভক্ত নেই যে মায়ের কাছে খালি হাতে ফিরে গেছে। মায়ের কাছে কিছু লাগে না। নাই মায়ের শুনেছেনই সবচেয়ে প্রিয় চাল কলা। এই চাল কলার থেকেও প্রিয় একটি জিনিস কি জানেন? সন্তানের আনন্দ, সন্তানের ভালো থাকা, সন্তানের ভালোবাসা। তাই আপনারা মাকে কেবলমাত্র ভালোবেসে একবার মা বলে ডাকেন, মা আপনাদের প্রতিটি মনের কথা অবশ্যই পূর্ণ করবেন। আর মা যে সত্যি জীবন্ত, এর আমিও নিজে অনেকগুলো প্রমাণ পেয়েছি। আর আমি যে মাকে দেখেছি, আমাবস্যার রাত ছিল, ঠিক রাত্রির 2টো নাগাদ হঠাৎ বহু ওপর দিকে কেউ ধাপ করে নামে। ধাপ করে যদি কেউ অনেক অপর দিকে ধাপ করে লাফিয়ে নামে, তো ধাপ করে একটা নামাজ আওয়াজ হয়, তখন নামাজ আওয়াজ শুনতে পাই। তখন ছুম ছুম করে ওই নুপুরের আওয়াজ আমাদের যে শিব ঠাকুরের ঘর, সেই ঘরের দিকে চলে যায়। আমি এত রাত্রে ভাবি যে এত রাত্রে হয়তো আমি ভুল শুনছি, কিন্তু নুপুরের আওয়াজ কন্টিনিউভাবে বাবার ঘরে বাজতেই থাকে। তখন আমি যেই ঘরে থাকি, সেই ঘরের গেটটা কাঁচের, মানে ট্রান্সপারেন্ট, বাইরে কি হচ্ছে আমি সব দেখতে পারি। তো আমি সেই মুহূর্তে অনেক সাহস করে সেই কাঁচে গেটে বাইরে তাকাই। মানে ওই দিন আমি যা দেখেছি, আজ পর্যন্ত আমার চোখে ভাষার মতন সেই দৃশ্য। অন্ধকারের থেকেও কালো তার চতুর্ভুজ, আর কেশ হাঁটু ছাড়িয়ে যাচ্ছে, আর পিঙ্ক কালার এই মোটা পার গোল রাউন্ড করে করে। আমি দেখে থমকে যাই। থমকে এবার পর আবার যখন দেখি, তখন দেখি কেউ নেই। এবার আমিও ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই, কে কে কে। কিন্তু সকালবেলা উঠে যখন আমি মা শ্যামসুন্দরীকে দর্শন করি, ঠিক যেমন রাত্রিরে দেখেছিলাম পিঙ্ক কালার পার গোল রাউন্ড করে করে, তেমনই। তাই আপনাদেরকে শুধু একটাই কথা বলবো, মাকে শুধু মা বলে ডাকেন, মা অবশ্যই আপনাদের সকলের ডাকে সাড়া দেবেন।